বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের পর আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিয়ে আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করি এবং ওনার নেতৃত্বে ইতিমধ্যে সরকার গঠিত হয়েছে। ইতিমধ্যে আমাদের বিভিন্ন প্রত্যাশা পূরণের জন্য উনি কাজ শুরু করেছেন। পাশাপাশি বাগেরহাট জেলায় যেহেতু বিগত নির্বাচন আমরা ভালো করতে পারিনি, 4টা আসনের ভিতরে আমরা মাত্র 1টিতে পাশ করেছি, তো তার জন্য আমরা দলকে সুসংগঠিত করার জন্য এবং আমাদের ভিতরে যে সমস্যাগুলো আছে সেগুলো দূরকরণের জন্য আমরা কাজ করছি। এবং একই সময় ইতিমধ্যেই উনি জেলা পরিষদের বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমাদের বাগেরহাট 2 থেকে যিনি নির্বাচন করেছিলেন আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, ওনাকে জেলা প্রশাসনের প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েছেন। তো আমরা মনে করি আমাদের প্রতি উনি যথেষ্ট খেয়াল রাখছেন এবং বাগেরহাটে বিভিন্ন পর্যায়ে উনি মূল্যায়ন করছেন। ঠিক সেই মুহূর্তে আমরা মনে করছি যে আমাদের প্রিয় নেত্রী, গণতন্ত্রের আপসীন নেত্রী, যিনি স্বাধীনতার সার্বভৌমত্ব এবং এই দেশের সার্বভৌমত্বের জন্য শেষ দিন পর্যন্ত অনড় ছিলেন, ওনার প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং আমাদের প্রিয় নেতা যিনি এই দলের স্থপতি এবং বাংলাদেশের জাতীয়তাবাদের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং আমাদের প্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করার জন্য আমরা এখানে আসছি এবং আমরা তাদের দোয়া নিয়ে আমরা আগামীতে এগিয়ে যেতে চাই এবং আমরা এই দেশ পুনর্গঠনে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে সহযোগিতা করতে চাই। এবং আপনারা দেখতে পাচ্ছেন বাগেরহাটের সর্বস্তরের নেতাকর্মী বিভিন্ন ইউনিট থেকে আসছে, তারা এই প্রতিজ্ঞা করে এখান থেকে যাইবে আমরা সেটা মনে করছি। এবং আমরা আশা করব আগামীতে আমরা সবাই মিলে আমাদের মানুষের প্রত্যাশা পূরণের যে রাজনীতি, একটা যে বৈষম্যহীন বাংলাদেশের যে আমাদের যে চেতনা, যে বাংলাদেশ আমরা চাচ্ছি, সেই লক্ষ্যে আমরা কাজ করব এবং সত্যিকার অর্থে মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যে প্রকল্প সেগুলো আমরা কাজ করব। আমরা আশা করব যে আগামীতে আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ব এবং সেই প্রতিজ্ঞা করেই আমরা এই মাজার থেকে বিদায় নিচ্ছি। বাগেরহাট একটি আমি মনে করি একটি পর্যটন অন্যতম সম্ভাবনাময় নগরী। এখানে আমাদের বিশ্ব ঐতিহ্য রয়েছে, বাংলাদেশের কটা বিশ্ব ঐতিহ্য দুটো রয়েছে বাগেরহাটে, একটা বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, আরেকটা হচ্ছে বিশ্ব ঐতিহ্য আমাদের হজরত খানজাহান আলী রহমাতুল্লাহর মাজার বা ষাট গম্বুজ মসজিদ সহ এই জনপদটা। আমরা মনে করি যদি আমরা এগুলোকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারি বা এই দেশের মানুষকে তুলে ধরতে পারি, তাহলে এখানে পর্যটন শিল্প শানিত হবে এবং আগামীতে বিপুল জনগোষ্ঠীর কর্মসংস্থান হবে। আমরা এগুলো নিয়ে কাজ করছি এবং আমরা আশা করব আগামীতে আমরা যেহেতু দেশের জন্য রাজনীতি করি বা বিএনপি সম্পূর্ণভাবে কমিটমেন্ট নিয়ে কাজ করছে, ইতিমধ্যে আপনারা আমাদের কর্মকাণ্ড দেখছেন, তো আমরা মনে করি আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আগামীতে আমরা এই পর্যটন নগরীকে আমরা গড়ে তুলতে পারবো এবং এদেশের পর্যটকদের আকৃষ্ট করতে পারবো ইনশাআল্লাহ।